আমার অন্য কারোর জন্য নিজের কাজ বন্ধ করতে হচ্ছে না, বা আমি কারো দোজকে যাওয়ার জন্য দায়ী হচ্ছি না। আমাকে তো দোষ দেওয়া হচ্ছে আমার জন্য আপনি দোজকে যাচ্ছেন, রাইট? আচ্ছা, সো এই দোষটাও আমার ঘাড়ে পড়ছে না, মানে কারো বেহেস্ত দোজকের দায়ভার আমার ঘাড়ে নেই, আমারটা আমার ঘাড়ে। আমি কারোটা নিতেও চাই না, যারটা আসলে তারই হিসাব দিতে হবে। এই যে আমাকে কমেন্টস দিবে, গালি দিবে, তাদের এই গালির হিসাব তাদেরই দিতে হবে। বলছিলেন যে প্রথম ইনিংস থেকে আসলে ভুলগুলো আপনি নিলেন এবং ভুল থেকে নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে কেমন আছেন? না, আলহামদুলিল্লাহ ভালো। ওরকম কোনো সমস্যা তো নাই? আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনি অনেক ভালো আছেন। না, ভালো আছি। আর হ্যাঁ, আমার সমস্যা নেই নিশ্চয়ই। আমার অন্য কারোর জন্য নিজের কাজ বন্ধ করতে হচ্ছে না, বা আমি কারো দোজকে যাওয়ার জন্য দায়ী হচ্ছি না। আমাকে তো দোষ দেওয়া হচ্ছে আমার জন্য আপনি দোজকে যাচ্ছেন, রাইট? আচ্ছা, সো এই দোষটাও আমার ঘাড়ে পড়ছে না, মানে কারো বেহেস্ত দোজকের দায়ভার আমার ঘাড়ে নেই, আমারটা আমার ঘাড়ে। আমি কারোটা নিতেও চাই না, যারটা আসলে তারই হিসাব দিতে হবে। এই যে আমাকে কমেন্টস দিবে, গালি দিবে, তাদের এই গালির হিসাব তাদেরই দিতে হবে। আচ্ছা। অনেকে তো আপনাকে নিয়ে অনেক বিতর্কিত কথাও বলে, তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছে, আমি দেখেছি আসলে কমেন্টের মাধ্যমে, যে শুধু কি আপনি নির্যাতিত হয়েছেন নাকি আপনিও নির্যাতন করেছেন? আমি নির্যাতন কি করব? আমি একটা আমার থেকে ডাবল ওজনের লোককে মারবো, তার কাছে তো মনে হয় পিঁপড়ার কামড় দিচ্ছে, রাইট? পিঁপড়া যখন হাতিকে কামড় দেয়, ব্যাপারটা তাই হবে না? সো ব্যাপারটা তাই হচ্ছে। আর সোসাইটি তো মনস্টার, সোসাইটি তো ওই হাতির পক্ষে, পিঁপড়ার পক্ষে নাই। সো আমিই নির্যাতিত হয়েছি। আচ্ছা, আমি তো আর তার কাছ থেকে, সে আমাকে অত্যাচার করেছে বলে তার নামে মামলা করিনি, তাকে জেল খাওয়াইনি, জেল খাওয়াইনি বলছি, জেলের ভাত খাওয়াই নাই, জেল খাটাই নাই, বা ফেসবুক লাইভে সে আমাকে মারছে সেই ভিডিওগুলো পোস্ট করি নাই। আমার ভিডিও ছিল, সেগুলো তো আমি তাকে এভাবে কালার করি নাই যে মানে আমি তাহলে কিভাবে তাকে নির্যাতন করলাম। যাক, সর্বোপরি আপনি ভালো আছেন, এটাই আসলে আমরা সবাই খুশি সেক্ষেত্রে। আসলে খুশি। আমার ইদানিং কমেন্টস দেখে মনে হয় যে মানুষের ভালোতে খুশি না, যখন যত নেগেটিভ হবে ওরা গালি দেবে ওরা খুশি। হোয়াটএভার মানুষ কি ভাবলো সেটার আমরা সেই বিষয়ে আর না যাই। হ্যাঁ, মানে আমি খুশি থাকলেই চলবে। আপনি খুশি থাকলেই চলবে, একদমই। তবে সুখ খুঁজতে যদি আবারও ব্যর্থ হন, স্বাগতা, কি করবেন? এটা তো ব্যর্থতা হতেই পারে, জীবন মানেই যে শুধু সফলতা, একদমই তা না। জীবনে সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে, তবে জীবনটা একটাই, ছোট্ট একটা জীবন। সেই জীবনের আর কোনো রিপিটেশন নাই। এখনো পৃথিবীতে কেউ দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি বা করে সেকেন্ড লাইফ লিড করেনি। সো ছোট্ট একটা জীবন, এই জীবনটা নিজের মতো করে যাপন করতে হবে, যাতে পরবর্তীতে, আমি জানি না মৃত্যুর পরে আফসোস ব্যাপারটা থাকবে কিনা, তাও আমরা তো এখন আফসোস চিনি বা আমরা জানি যে অপ্রাপ্তি, সেটা যাতে নিজের মধ্যে না থাকে, নিজের কাছে নিজে যাতে মনে হয় যে আই এম স্যাটিসফাইড। চমৎকার, চমৎকার। আপনার বেশভূষা নিয়েও, আসলে আপনি একজন পাবলিক ফিগার, আপনাকে নিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক। ও আরো একটা কথা সম্প্রীতি আমি তোমাকে বলি, আমি লিভ টুগেদার, সমৃদ্ধি আমি তোমাকে বলি, লিভ টুগেদার এটা নিয়ে এত কাহিনী হচ্ছে। হলিউডের সেলিব্রিটিরা লিভ টুগেদার করে না, বলিউডের সেলিব্রিটিরা করে না। আসলে এটা তো, আমরা তো আসলে মুসলিম প্রধান রাষ্ট্র, সেটা পরের কথা। সেলিব্রিটি তো সেলিব্রিটি, সেলিব্রিটি ইসলাম মানে মুসলিম হিন্দু এগুলোর মধ্যে না। সেলিব্রিটি একটা আলাদা ক্যারেক্টার, এবং তাদের জীবনযাপন সাধারণ মানুষের জীবনযাপনের মতো হবে না, এটা তাদের মেনে নেওয়া উচিত। আমি তো ব্যাংকার না, আমি তো কোনো কর্পোরেট না, আমি সেলিব্রিটি। সো আমার জীবন হতেই পারে আমার মতো, সেলিব্রিটিদের জীবন তো গ্লোরিফাইড হবেই, এটা তো দর্শকদের মেনে নেওয়া উচিত।